শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত আদিলীলা দ্বিতীয় পরিচ্ছেদের দ্বিতীয় পর্ব। আত্মায় অন্তর্যামী যারে যোগশাস্ত্রে কয়, সেহ গোবিন্দের অংশ বিভূতি যে হয়। অনন্ত স্ফটিকে জৈসে এক সূর্য ভাসে, তৈসে জীবে গোবিন্দের অংশ প্রকাশে। যোগশাস্ত্রে যাকে অন্তর্যামী বলা হয়, সেই গোবিন্দই পরমাত্মা রূপে সমস্ত জীবের দেহে বিরাজ করেন। যেমন একটা সূর্য সমস্ত জীবকে আলোকিত করেন, ঠিক তেমনি ভগবান গোবিন্দ সমস্ত জীবের দেহে পরমাত্মা রূপে বিরাজ করেন। সপ্তম শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে কহিলেন, হে অর্জুন, একটি একটি করে জানার কি প্রয়োজন? আমার একাংশ দিয়েই আমি সারা জগৎ ব্যক্ত করে রেখেছি। অর্থাৎ তোমার একটি একটি করে জানার কি প্রয়োজন? আমার একটি অংশ দিয়েই আমি সমস্ত জগৎকে ব্যক্ত করে রেখেছি। অর্থাৎ এই সমগ্র জগৎ আমিই। তাই বলেছিলেন, হে অর্জুন, মামেকং শরণং ব্রজ, তুমি একমাত্র আমারই শরণাপন্ন হও, আমিই তোমাকে সর্ব পাপ হইতে মুক্ত করিব। তাহলে অর্জুনকে উপলক্ষ করে সমস্ত জীবকে শিক্ষা দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ দ্বাপর যুগে। কি বলেছিলেন? একমাত্র ভগবানের শরণাপন্ন হও, তাহলেই তিনি সমস্ত পাপ হইতে মুক্ত করবেন। অষ্টম শ্লোকের অনুবাদ। শ্রী ভীষ্মদেব শ্রীকৃষ্ণের স্তব করিতেছেন, আমার ভেদমোহ আর নাই। অর্থাৎ আমার এই সংসারের প্রতি আর কোনো মোহ নেই, কারণ আমি জেনেছি বিভিন্ন লোকের দৃষ্টিতে নানাভাবে প্রকাশিত হলেও সূর্য যেমন এক, তেমনি নিজ সৃষ্ট প্রাণীদের হৃদয়ে হৃদয়ে বিভিন্নভাবে প্রকাশিত সেই শ্রীকৃষ্ণ প্রকৃতপক্ষে জন্মরহিত এক। অর্থাৎ এই বিভিন্ন জীবের মধ্যে যেই পরমাত্মা বিরাজ করেন, তিনিই শ্রীকৃষ্ণ। তিনি একজনই। তিনিই ভিন্ন ভিন্নভাবে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্রহ্মাণ্ডে প্রকাশিত হয়েছেন। সেই তো গোবিন্দ সাক্ষাৎ চৈতন্য গোসাই, জীব নিস্তারিতে ওইসু দয়ালু আর নাই। বলছে সেই তো গোবিন্দ চৈতন্য গোসাই, অর্থাৎ যিনি দাপরে কৃষ্ণ ছিলেন তিনিই গোবিন্দ, তিনিই এবার কলিকালে শ্রী চৈতন্য গোসাই রূপে অবতীর্ণ হয়েছেন। আর জীব নিস্তারিতে ওই রকম দয়ালু আর ত্রিজগতে নাই। পরভূমেতে বৈশে নারায়ণ নাম, সরৈশ্বর্য পূর্ণ লক্ষ্মীকান্ত ভগবান। বেদ ভাগবত উপনিষদ আগম, পূর্ণ তত্ত্ব যার কহে নাহি যার সম। ভক্তি যুগে ভক্ত পায় যার দর্শন, সূর্য যেন সবিগ্রহ দেখে দেবগণ। কি বলছেন? সরৈশ্বর্যপূর্ণ লক্ষ্মীকান্ত ভগবান তিনি কোথায় থাকেন? বৈকুণ্ঠে।
বেদ, ভাগবত, উপনিষদ, আগম যত শাস্ত্র আছে, পূর্ণ তত্ত্ব যারে কহে নাহি যার সম। অর্থাৎ এই যে লক্ষ্মীকান্ত ভগবান, তিনি কে? তিনিই এবার সাক্ষাৎ চৈতন্য গোসাই। তাকে কিভাবে দর্শন পাওয়া যায়? যখন কোনো ভক্তের বা কোনো জীবের হৃদয়ে ভক্তি প্রকাশ পায়, তখনই সেই ভক্ত ভক্তি বলে শ্রী গৌরাঙ্গের দর্শন লাভ করেন। সূর্য যেন সবিগ্রহ দেখে দেবগণ, অর্থাৎ দেবতারা সূর্যের বিগ্রহ দেখতে পায়, কিন্তু মনুষ্য জীব কি দেখে? সূর্যের দেবকে দেখতে পায় না, দেখতে পায় একটা আলোকপিণ্ড। তাই উপমা দিয়েছেন যে অন্তরে যদি ভক্তি না থাকে তাহলে সেই গৌরাঙ্গের দর্শন পাওয়া যায় না। সেই জন্যই গ্রন্থে বলেছে, অদ্যাপিও লীলা করে গৌর রায়, কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। অর্থাৎ এখনও সেই চৈতন্য মহাপ্রভু লীলা করিতেছেন। যাদের সে ভাগ্য আছে, অর্থাৎ যাদের সেই হৃদয়ে ভক্তি আছে, তারাই গৌরাঙ্গের দর্শন লাভ করেন। গান যোগে মার্গে তারে ভজে যেই সব, ব্রহ্ম আত্মা রূপে তারে করে অনুভব। যারা গান মার্গে ব্রহ্ম আত্মা রূপে চিন্তা করেন, তারা তাকে অনুভব করতে পারেন, তার দর্শন লাভ করে থাকেন। উপাসনা ভেদে জানি ঈশ্বর মহিমা, অতএব সূর্য তার দিয়ে তো উপমা। সূর্যের মাধ্যমে ভগবানের উপমা দিলেন। সেই নারায়ণ কৃষ্ণের স্বরূপ অভেদ, একই বিগ্রহ কিন্তু আকারে বিভেদ। তাহলে সেই ব্রহ্ম নারায়ণ আর কৃষ্ণ একই স্বরূপ, আকারে কোনো বিভেদ নেই। ইহত দিবস দেহ ধরে চারি হাত, ইহ বেণু ধরে তিহ চক্রাদিক সাত। অর্থাৎ দাপরে এই যে শ্রীকৃষ্ণ দিবস, তিনি আবার কখনো শঙ্খ চক্র গদা পদ্ম হাতে সেই নারায়ণ রূপেও ভক্তদের দর্শন দিয়েছেন একজনই। নবম শ্লোকে ব্রহ্মা শ্রীকৃষ্ণকে কহিতেছেন, তুমি যখন সর্বজীবের আত্মা, তখন তুমি কি নারায়ণ নও? নার শব্দের অর্থ জীবকুল, অয়ন শব্দের অর্থ আশ্রয়। জীব সমূহের তিনি আশ্রয়, সেই পরমাত্মাই নারায়ণ। অর্থাৎ নার শব্দের অর্থ হচ্ছে জীবকুল, আর অয়ন শব্দের অর্থ হচ্ছে আশ্রয়। তাহলে জীবসমূহের একমাত্র আশ্রয় শ্রীকৃষ্ণ, সেই পরমাত্মা নারায়ণ, অর্থাৎ শ্রীকৃষ্ণই নারায়ণ। অতএব তুমি পরমাত্মা বলিয়েই তুমি নারায়ণ। যিনি সকল লোককে জানেন বা সাক্ষাৎ দর্শন করেন, তাহাকেও নারায়ণ বলা যায়। আবার জীবের হৃদয় এবং জল, এই দুটি যাহার আশ্রয়, সেই প্রসিদ্ধ নারায়ণ তোমারই অংশ বা মূর্তি বিশেষ। অর্থাৎ এই যে জীবের হৃদয়ে যে হৃদয় আছে এবং জল, এই দুইটি যাহার আশ্রয়, সেই প্রসিদ্ধ নারায়ণ তোমারই মূর্তি বিশেষ। তিনি তোমা হইতে ভিন্ন নহেন, তবে সেই নারায়ণের যে তাদৃশ,
তাহা সত্য নহে, পরন্তু তোমার লীলাই অর্থাৎ নারায়ণরূপ তোমার সেই মূর্তিও সত্য। তাহলে ব্রহ্মা কি বুঝাতে চেয়েছেন? যে শ্রীকৃষ্ণই নারায়ণ, আর এই শ্রীকৃষ্ণই জীবের একমাত্র পরম আত্মা। তিনি সকল জীবের হৃদয়ে বিরাজ করিতেছেন।